ক্রিসমাস বলে দে সবাইকে। সকলকে হ্যাপি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। কলকাতাতে থাকলে ঠিক একটা ডিম ভাত মাংস ভাতে পিকনিক হয়ে যেত, মাংস ভাত না হলেও ডিম ভাত হয়ে যেত একদম বাড়ির ছাদে। কেক বানানো দিয়ে, কেক বানিয়ে চা দিয়ে কেক দিয়ে খেয়ে তাড়াতাড়ি ছেলেকে তুলে স্নান টান সেরে নিয়ে ব্যাস এবার হচ্ছে লাঞ্চের প্রিপারেশন। কি খাবো? ঠিক আছে, কেক একরকম না অনেক রকমের কেক বানিয়েছো? হ্যাঁ না অনেক রকম না, দু রকম গো, দুটো চকলেট আর একটা স্ট্রবেরি। দুটো চকলেট একটা আমাদের রেখেছি, একটা কাকিমাদের দিয়েছি, আর স্ট্রবেরিটাও আমাদের রেখেছি। আর সকাল সকাল স্পন্দনকে তো সান্তা ক্লজ এসে দিয়ে গেছে, জানো তো, এই টুপির মধ্যে এই চকলেটগুলোকে ভরে দরজার বাইরে দিয়ে গেছে। বিশ্বাসই করছে না। হ্যাপি ক্রিসমাস বলে দে সবাইকে। সকলকে হ্যাপি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। কলকাতাতে থাকলে ঠিক একটা ডিম ভাত মাংস ভাতে পিকনিক হয়ে যেত, মাংস ভাত না হলেও ডিম ভাত হয়ে যেত একদম বাড়ির ছাদে। কি বানাবে লাঞ্চে আজকে? আজকে অয়ন বাজারে যায়নি, যেহেতু কালকে সানডে ছিল, আর আজকে অয়ন ছুটি নিয়েছে, সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেছে। তা যাই হোক, ফ্রিজে অল্প একটু বোনলেস মাছ আছে, সেটা দিয়ে একটা প্রিপারেশন বানাবো, আর সাথে একটু চিকেন আছে, চিকেনের ফ্রাই। চিকেনের ফ্রাইটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব, কিন্তু মাছটা ঝটপট বানিয়ে নেবো, অত কিছু দেখানো যাবে না। পোলাও, গোবিন্দভোগ চাল এসছে কলকাতা থেকে, ওটা দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাও। হ্যাঁ, সারা বছর স্পন্দন খায়, আজকে আমরাও খেতে পাবো। হ্যাঁ না না, আমরা মাঝে মধ্যে খাই, তবে বেশিটা ওরই খাওয়া হয় চালটা। চলো তাহলে রান্না করে যাওয়া যাক। এটা হচ্ছে, আমি জানি না এই চকলেটটা কি চকলেট। কোনটা? এইটা? এটা একটা ওয়েফারের মতো ছোট্ট একটা রোল, দেখছিস না লেখা কিডনি রোল। সান্তা যেটা পেয়েছে দোকানে সেটাই তো নিয়ে আসবে, তাই না? ঠিক আছে, গোবিন্দভোগ ছেলের গন্ধটাই কিন্তু আলাদা, বলো। চিকেনের এক টুকরো ব্রেস্ট ছিল, হ্যাঁ, এবার সেটা রসুন কুচি, চিলি ফ্লেক্স, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় ঘন্টা 3-4 হয়ে গেছে। যখন থেকে কেক করা শুরু করেছি তখন থেকে এরকম করে রেখে দিয়েছি, সামান্য নুনও দিয়েছি। এবার দেখো কি করি। এবারে এটাকে আমি সরু সরু টুকরো করে কেটে নেব। চিকেনগুলো কেটে নেওয়ার পর এবারে দ্বিতীয়বারের জন্য আবার এগুলোকে ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দেবো 2 চামচ মতো দই, লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ মতো। এখানে একটু কাসুরি মেথি রোস্ট করে নিয়েছি, এবার হাতে করে একটু গুঁড়ো করে এই গুঁড়োটাও দিয়ে দেবো। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। গোটা লেবুর রসটাই দিয়ে দিচ্ছি গো, অর্ধেকে হবে না। ভালো করে এবার মশলাগুলো মাখিয়ে নেব। এইবারে এর মধ্যে চিকেনগুলো দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। এটা মোটামুটি বড় চামচের 2 চামচ মাপে ব্যবহার করলাম। চিলি ফিশ, হ্যাঁ, তবে
আমার চিলি চিকেনের স্বাদই বেশি ভালো লাগে। হ্যাঁ আমারও। চিকেন যেটুকু আছে এটা করে ফেললে আবার ফ্রাই হবে না। একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলোকে প্রথমে ময়দার মধ্যে দেব। এখানে নিয়ে নিয়েছি ফ্রিজের একেবারে কনকনে ঠান্ডা জল, চিল্ড ওয়াটার। এবারে এই মাখানো চিকেনগুলোকে এর মধ্যে দেব। দেওয়ার পর মোটামুটি মনে মনে 5-6 সেকেন্ড কাউন্ট করে তারপর তুলে আবার ময়দায় কোট করব। বেশ এরকম ভালোভাবে উল্টে পাল্টে মাখাতে হবে। এবারে ভালো করে গায়ে থেকে ময়দাটা ঝেড়ে ফেলে আর কি তেলে এই যে মশলাটা আমি ম্যারিনেট করলাম না গো দ্বিতীয়বারের জন্য, এখানে যদি একটু পেপরিকা পাউডার দেওয়া যেত বুঝলে, তাহলেই ওই KFC স্টাইল চিকেন হয়ে যায়। আচ্ছা ক্রিসমাস স্পেশাল লাঞ্চ কিন্তু একেবারে রেডি। স্পেশাল বলতে ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি। আগের বার আমরা মটন খেয়েছিলাম, মনে পড়েছে আমাদের, বলো? যখন রান্না করছি তখনই মনে পড়ছে যে আগের বার মটন খেয়েছিলাম। তো যাই হোক, এবার ক্রিসমাসে হলো না, যদি নিউ ইয়ারে হয় দেখা যাক কি হয়। তাহলে একটা চেখে দেখি। এতগুলো কিন্তু থালাটা ভরানোর জন্য দিয়েছি, আমি কিন্তু খেতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক খেয়ে দেখি। এটা কিন্তু মেয়ো সস এগুলোর সঙ্গে বেশি ভালো যাবে স্ন্যাক্স হিসাবে। খুব সুন্দর কুড়মুড়ে হয়েছে ওই চিল ওয়াটারটার জন্য, জানো তো। আর এগুলো কিন্তু কফি টফির সাথেই বেশি ভালো লাগে। আমরা আজকে এরকম করেছি রাইসের সাথে, কিন্তু তোমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। আজকে কিন্তু স্পন্দন বসে পড়েছে, ওর একটু তোমাদেরকে কিছু বলার ইচ্ছা। বল তো কি বলবি? ওটা চিকেনটা কামড় দিয়ে বল কেমন। চিকেনটা ভালো হয়েছে। ওরে চিকেনটা অনেক ভালো হয়েছে। ওরে বাবা, ওরে বাবা, তোমরা স্যালাড দিয়েছো, আমাকে স্যালাডটাও দি। কেন? স্যালাড কেটেছি তো দেবো বলে। ও তোমাকে দিতে ভুলে গেছি, সরি গো। এনো এনো, ঠিক আছে, একটু শসা দেন না। শসা নেই আজকে বাবা, শুধু পেঁয়াজ আর লেবু। ওকে ওকে, আজকে শসা কাটিনি। ঠিক আছে, তাহলে সকলকে হ্যাপি ক্রিসমাস। আবারও সবাই এই দিনটা খুব ভালো করে কাটাও। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।